নমস্কার, সবাইকে স্বাগত। আবার চলে এসেছি নতুন একটি বিষয় নিয়ে এবং নতুন একটি রাশি নিয়ে আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির কর্ণধার শ্রী শান্তনু শাস্ত্রী মহাশয়। নমস্কার। আজকে আমরা জানবো তুলা রাশি সম্পর্কে। প্রথমে জানতে চাই তুলা রাশির বৈশিষ্ট্য বা তার জাতক জাতিকার বৈশিষ্ট্যটা কি? তুলা হলো কালপুরুষের 7 নম্বর রাশি। তুলা রাশির অধিপতি শুক্র। এটি বায়ুতত্ত্বের রাশি, তাই জন্য অনেকে এটিকে হালকা রাশি ভেবে থাকেন। তো বায়ুতত্ত্বের রাশি এবং চর এর প্রকৃতি। বেসিক্যালি এর মধ্যে ঝোড়ো হাওয়ার যে কোয়ালিটি, সেটা যেমন দেখতে পাওয়া যায় ঠিক তেমনভাবেই এর যে সিম্বল তুলা, এটা কিন্তু কটন বা তুলা নয়, এটা হচ্ছে দাড়িপাল্লা, তুলা যন্ত্র। এর মধ্যে আমরা একটা ব্যালেন্স দেখতে পাই। তো একদিকে শুক্রের ক্রিয়েটিভিটি, তার সঙ্গে শুক্রের রোমান্টিসিজম, অন্যদিকে বায়ুতত্ত্বের একটা ঝোড়ো ব্যাপার স্যাপার, সেটা আমরা তুলা রাশিতে দেখতে পাই। তুলা রাশির মানুষরা ভীষণ ব্যালেন্সড, তারা ক্রিয়েটিভ, তারা সায়েন্টিফিক, তারা পরিবার, পরিজন, পরিবেশ, প্রতিবেশী, নিজের কর্ম, নিজের ব্যবসা, সংসার, প্রত্যেকটি বিষয়ের মধ্যে একটা ব্যালেন্স রাখবার চেষ্টা, সবাইকে নিয়ে চলা, এইটা হচ্ছে গিয়ে তুলার স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স। শুক্র দ্বারা প্রভাবিত হওয়ার জন্য এরা শিল্প, সাহিত্য এগুলোকে ভীষণ ভালোবাসে। পড়াশুনো করা এবং পড়াশুনো করে যে জ্ঞান অর্জন করলাম, সেই জ্ঞানকে দক্ষতায় রূপান্তরিত করা। অর্থাৎ আমি একটা বিষয় শিখলাম, শিখে আমি পড়াচ্ছি, আর সেটা শিখেই আমি আরেকটা টেকনিক্যাল ফিল্ডে সেটাকে অ্যাপ্লাই করছি। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু তুলা রাশির স্পেশালিটি। তুলা যেটা পড়লো, যেটা জানলো, সেটা অল্প জানতে পারে, কিন্তু সেটাকে অ্যাপ্লিকেশনটা এত ভালো করবে। তুলার যে দক্ষতা এই শিল্পের ক্ষেত্রে কিংবা যে কোনো জিনিস যেখানে অ্যাপ্লিকেশন বেসড সাবজেক্ট, সেখানে তুলা কিন্তু সবচেয়ে ভালো, তুলা খুব ভালো এগিয়ে যেতে পারে। এছাড়া পরিশ্রমী, বলশালী, শরীর স্বাস্থ্য লম্বা চওড়া, ভারী চেহারার মানুষ হয়ে থাকেন জেনারেলি তুলা রাশির মানুষরা। এবং এদের আরেকটা বিষয় হচ্ছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, জ্যোতিষ, তন্ত্র, এগুলোর প্রতি অটোমেটিক অ্যাট্রাকশন, এইটা তুলার ক্ষেত্রে আমরা দেখতে পাই। এবং তুলা রাশি বা লগ্নের মানুষ এরা অন্যান্যদের থেকে অনেক বেশি স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি অ্যাডপ্ট করতে পারেন। হিলিং পাওয়ার, প্রচুর মানুষ আছেন তারা এখন রেইকি শিখছেন, প্রাণিক হিলিং শিখছেন, মেডিটেশন করছেন বা করতে শেখাচ্ছেন। অন্যান্যদের থেকে তুলা কিন্তু এখানে অনেক বেশি এফেক্টিভ। আরেকটি বিষয় তুলার ক্ষেত্রে রয়েছে, তুলা কিন্তু ডেডিকেটেড। তুলা যে কাজটাই করুক না কেন, সেই কাজে 100% দিয়ে সেখানে পারফেকশন খুঁজে বার করবার চেষ্টা, এটা আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাবো। ফলে অন্যান্যদের থেকে তুলা কিন্তু একটু আলাদা। আরেকটা বিষয় হচ্ছে, আমরা তুলা, একজন মানুষ তুলাদণ্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এই সিম্বলটা কোথায় দেখতে পাই? এটাকে আমরা দেখতে পাই কোর্ট রুমে, যেখানে জাজমেন্ট হচ্ছে। তো এই তুলা রাশির মানুষদের মধ্যে জাজমেন্ট করবার টেন্ডেন্সি এটা কিন্তু অনেকটাই বেশি। তুলা রাশি, তুলা লগ্নের মানুষরা এরা জাজ করতে পারে, এরা সঠিক বিচার এবং বিশ্লেষণ এটা অন্যদের থেকে অনেকটাই বেটার করতে পারে। শুক্রের দ্বারা প্রভাবিত হয়, এরা একটু বিলাসী, ভালো থাকতে এরা ভালোবাসে, সঞ্চয় করতে ভালোবাসে, ব্যবসায়ী হিসেবে এরা ভীষণ ভীষণ ভালো, এবং দেওয়া নেওয়া তার মধ্যে ব্যালেন্স করা। একজন ক্লায়েন্ট কি চাইছে, একজন ক্রেতা কি বুঝবে, ভালোবাসবে, এই বিষয়গুলিকে তুলা ভীষণভাবে বুঝতে পারেন। আর তুলার কমিউনিকেশন স্কিলও খুব ভালো। তুলা রোমান্টিক, তুলা প্রেমিক, প্রেমিকা, এই গুণাবলী এগুলো তুলার মধ্যে ভীষণ ভালোভাবে দেখতে পাওয়া যায়। এবং আলটিমেটলি তুলা কিন্তু জীবনে একজন সাকসেসফুল পার্সন হিসেবে এস্টাবলিশড হতে পারেন অপেক্ষাকৃত সহজে। তুলার ভালো দিকগুলো সবটাই জানলাম, বৈশিষ্ট্যগুলো কি কি, কিন্তু বৈশিষ্ট্যের যে নেগেটিভ পার্টটা বলো, সেটা যদি একটুখানি বলেন। প্রথম বিষয়টি হলো অতিরিক্ত ব্যালেন্স করবার টেন্ডেন্সি। যেখানে কাউকে ত্যাগ করতে হবে, তুলা কিন্তু তাকে ত্যাগ না করে তাকে নিজের মধ্যে রেখে ব্যালেন্স করবার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর ফলে তুলার বেশ কিছুটা কষ্ট, মানসিক দিক থেকে চাপ, অতিরিক্ত কম্প্রোমাইজ করতে হচ্ছে, এই বিষয়গুলো তুলাকে ফেস করতে হচ্ছে। দ্বিতীয় বিষয়টি হলো বিলাসিতা। শুক্রের দ্বারা প্রভাবিত তুলা সেই সবসময় আরামে থাকতে পছন্দ করে, কখনো কখনো তারা একটু অলস প্রকৃতির হয়ে যায়। ফলে এই বিলাসিতার কারণে তুলার প্রচুর খরচা হয়। ধরুন তুলা রাশির একজন মানুষ, তিনি মিউজিক শুনতে ভালোবাসেন, তার একটা হোম থিয়েটার আছে, কিন্তু স্যাটিসফ্যাকশন নেই, তিনি আরও একটা কিনবেন, আরেকটু বেটার মিউজিক খুঁজে বার করবার চেষ্টা, এইটা তার মধ্যে দেখতে পাওয়া যাবে। সবসময় আপগ্রেডেশন, এইটা তুলা ক্রমাগত পছন্দ করেন, এবং এর কারণে অর্থনৈতিক দিক থেকে একটা চাপ আসে। থার্ডলি হচ্ছে মানি ম্যানেজমেন্টের অভাব। তুলা কিন্তু
নিজের উপরে একটা অদ্ভুত আত্মপ্রত্যয় ফিল করেন যে এখন ভালো আছি মানে ভালোই থাকবো, ফিউচার যে টাফ টাইম আসতে চলেছে এইটা তুলা খুব একটা বুঝতে পারেন না, তুলা মানতে চান না, তুলা নিজের প্রেজেন্ট এইটাকে নিয়ে তুলা থাকতে বেশি ভালোবাসেন, এটা একটা সমস্যা। আর তুলা অত্যন্ত প্রেমিক প্রকৃতির, বিভিন্ন সময় তুলার মধ্যে রিলেশনশিপ, প্রেম, ভালোবাসা ইত্যাদি আসতে দেখতে পাওয়া যায় এবং এই যে রিলেশনশিপের প্রতি অ্যাটাচমেন্ট এটা তুলার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যায়। এর ফলে কিন্তু তুলার সংসার, পরিবার কখনো কখনো অবহেলিত থাকে। এর ফলেও এই বিভিন্ন দিকগুলির ক্ষেত্রে একটা সহাবস্থানের অভাব এটা সৃষ্টি হয় তুলার ক্ষেত্রে। আর তুলার আরও একটা যদি আমরা নেগেটিভিটি বলতে পারি, তুলা কখনো কখনো সঠিক মূল্যায়ন করতে পারেন না। কোন বিষয়টাকে কতটা ভ্যালু দিতে হবে, কোন মানুষটার ভ্যালু কতটা, তার জীবনে তার গুরুত্ব কতটা, এইটা কিন্তু তুলা উপলব্ধি করতে পারেন না এবং এইগুলির কারণেই সৃষ্টি হয় অন্যান্য সমস্যা। যেমন একজন মানি ম্যানেজমেন্ট করতে পারছেন না ঠিকঠাক ওয়েতে, তার ফলে কি হলো, তার ব্যবসার পুঁজিটা নষ্ট হলো। তিনি ভালো ব্যবসা চলছিল কিন্তু আরেকবার জিনিসপত্র কিনতে গিয়ে দেখলেন তার যে মূলধন সেটা মোবাইল ফোন কিনতে খরচা হয়ে গিয়েছে। এই অবস্থায় তাকে যে আরেকবার নতুন করে টাকা ইনভেস্ট করতে হবে সেই টাকাটা আর তার কাছে নেই, ফলে সমস্যা। তার বিলাসিতা সৃষ্টি করলো মানিটারি প্রবলেম, তার সমস্যা সৃষ্টি হলো ব্যবসার ক্ষেত্রে। এইটা হচ্ছে গিয়ে তুলার সমস্যা। আচ্ছা, কোন কোন যোগ এদের ক্ষেত্রে খুব ভালো হয়, মানে এই তুলা রাশির ক্ষেত্রে কি যোগ থাকলে আরো বেটার একটা ভার্সন পায়? তুলা রাশির ক্ষেত্রে যে গ্রহটি যোগ্য সেটি হচ্ছেন শনিদেব, যার ক্যারেক্টারিস্টিক্স শুক্রের থেকে টোটালি ডিফারেন্ট। শুক্র আরাম, শনিদেব শ্রম, শুক্র বিলাসিতা, শনিদেব তিনি ইন্ডিকেট করবেন কাঠিন্য, শনিদেব ইন্ডিকেট করবেন কষ্ট সহিষ্ণুতা, পরিশ্রমের মাধ্যমে যতটুকু দরকার ঠিক ততটুকু ব্যবহার করে নিজেকে টিকে থাকা, নিজেকে টিকিয়ে রাখা, এটা হচ্ছে শনিদেব। আর শুক্র পছন্দ করে প্রাচুর্য। ফলে তুলা রাশির এবং তার যোগকারক গ্রহ তাদের মধ্যে একটা গ্যাপ দেখতে পাওয়া যায়। তাই এটাকে যদি তুলা রাশির মানুষরা অ্যাডপ্ট করতে পারেন, অ্যাকসেপ্ট করতে পারেন যে আমাকে পরিশ্রম করতে হবে, আমার জীবনে কিছুটা হলেও একাকিত্ব থাকবে, সমস্ত সুখ আমি পাবো না, আমাকে স্পিরিচুয়াল ফিল্ডে এগোতে হবে, আমাকে মানুষকে হিল করবার চেষ্টা, মানুষকে মোটিভেট করবার চেষ্টা করতে হবে, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি আমাকে নিতেই হবে, এইগুলো যদি তুলা করতে পারেন সেই ক্ষেত্রে তুলার জীবনে উন্নতি আসবে। এছাড়া যদি আমরা দেখতে পাই তুলার জীবনে শুক্র বুধ কম্বিনেশন তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে এটা একটা মহাভাগ্য যোগ হিসেবে ট্রিটেড হবে। যদি আমরা দেখতে পাই তুলা রাশির জন্মকুণ্ডলিতে শনি এবং শুক্রের কম্বিনেশন হচ্ছে, এটাও খুব বড় যোগ। শনি বুধের কম্বিনেশন, শনি চন্দ্র কম্বিনেশন, তবে খেয়াল রাখতে হবে শনি চন্দ্র কম্বিনেশন কিন্তু ডিপ্রেশন ক্রিয়েট করে। তো পজিটিভ বেনিফিশিয়াল শনি চন্দ্র কম্বিনেশন সেগুলো যদি দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু তুলা জীবনে প্রচুর উন্নতি করতে পারবে এবং তুলার মধ্যে উন্নতি করবার ক্ষমতা আছে। কিছু মানুষ থাকে না যারা টাকা পয়সা নিতে পারে না, অ্যাকসেপ্ট করতে পারে না, কিন্তু তুলা একদম এরকম নয়। তুলা পয়সা বোঝে, পয়সা চেনে, সমস্যা এক জায়গায় পয়সা ধরে রাখতে পারে না। তুলার সেভিং সিস্টেমে গন্ডগোল রয়েছে কিন্তু আর্নিং অসাধারণ। তুলা যতটা চাইবেন, আর তুলার মধ্যে এই ব্যাপারটা রয়েছে যে নিজের ইচ্ছা শক্তি কিন্তু তুলার প্রবল। কোনো একটা বিষয়কে যদি তুলা চেয়ে থাকেন সেটা পাওয়ার সম্ভাবনা কিন্তু মারাত্মক রকমের বেশি এবং সেটা করবার জন্য তুলা প্রচুর পরিশ্রম করতে পারেন। তো এটাই তুলার স্পেশালিটি এবং এটাই তুলার ক্ষেত্রে একটা ভালো যোগ যে তুলা অটোমেটিক্যালি নিজেই নিজের ইচ্ছা শক্তিগুলোকে রূপান্তরিত করতে পারেন, ফলে নিজের চাহিদাগুলোকে প্রাপ্তিতে কনভার্ট করা, এটা তুলা পারেন। আপনি একটা কথা বললেন যে তুলার একটা সমস্যা হচ্ছে মানি ম্যানেজমেন্ট করতে পারেন, এটা একটা সমস্যা জানলাম। এই রাশির আর কি কি সমস্যা আছে এবং তার সমাধানই বাকি? পরবর্তী সমস্যাটাও মোটামুটি আমরা ইতিমধ্যেই বলেছি, সেটা হচ্ছে তুলা অতিরিক্ত পরিশ্রমী নয়। তুলা খাটেন, কোনো একটা নির্দিষ্ট দিন পর্যন্ত খাটনি করবার পরে যদি রেজাল্ট না আসে তুলা কিন্তু তখন তার কনসিস্টেন্সি হারিয়ে ফেলেন। অতিরিক্ত পরিশ্রমী না হওয়া এটা একটা বড় সমস্যা। মানুষকে ভরসা করা, একটু বেশি রোমান্টিক মুডে থাকা, একটু বিলাসিতার প্রতি আগ্রহ, এগুলো হচ্ছে তুলার সমস্যা। টাকা পয়সা যখন হাতে আসছে তখন একটু প্রকাশ করা যে দেখো আমার কাছে অনেক টাকা আছে, আমি কিন্তু খুব দামি ফোন ইউজ করছি, আমার কাছে অনেকগুলো ল্যাপটপ আছে, আমার 2টো বাড়ি আছে, বা আমার 5টা বাড়ি আছে, আমার 4টে গাড়ি আছে। এই যে বিলাসিতার প্রকাশ, এর ফলে কিন্তু তুলাকে ভবিষ্যতে সমস্যায় পড়তে হয়। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে তুলার যে অপোজিশন, অর্থাৎ তুলার বিপরীতে যারা থাকেন তারা কিন্তু তুলাকে ইউজ করেন। কখনো কখনো ইউজ করা এটা প্রতারণার পর্যায়ে চলে যায়, ঠকিয়ে তুলার কাছ থেকে নিয়ে নেওয়ার টেন্ডেন্সি
এটা আমরা দেখতে পাই। এবং এই টেন্ডেন্সি যখন আমরা দেখতে পাই তখন কিন্তু আমরা সমস্যায় পড়ি। তখন কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষ তাদেরকে অন্যান্য দিক থেকে সমস্যার মধ্যে পড়তে হয়। এই সমস্যাগুলো আমরা জানলাম, সমাধানের কি কোনো এর উপায় আছে? সমাধানের জন্য আমাদের কিছু সিস্টেম ফলো করতে হবে। আমাদের একটা বিষয় বুঝতে হবে, এই গ্রহদের মধ্যে সন্তুলনের অভাব, প্রপার ব্যালেন্সের অভাব, সেখান থেকে সমস্যাগুলো আসছে। তো আমরা কোনো গ্রহকে বুস্ট করতে পারি, কোনো গ্রহকে এনার্জাইজ করতে পারি, কোনো গ্রহকে সাপোর্ট দিতে পারি, কোনো গ্রহকে আমরা ব্যাকআপ সিস্টেমের মধ্যে আনতে পারি। তো এইটা উপলব্ধি যদি আমরা করতে পারি, ডেপথ অফ প্রবলেম আর কিভাবে এই সমস্যাকে সলিউশনের দিকে নিয়ে যাব, তাহলেই কিন্তু আমরা ব্যাপারটাকে ইজি সলিউশন করে ফেলতে পারি। তবে এটাও আমাদের খেয়াল রাখতে হবে, অবভিয়াসলি খেয়াল রাখতে হবে যে আমরা কালোকে সাদা করতে পারবো না। কিন্তু যে মানুষটা সাদাই, কিন্তু সে আলোতে তাকে আসতে পারছে না, আসতে একটা বাধা পাচ্ছে, প্রচুর পরিশ্রম করছে, তার যোগ্যতা রয়েছে, কেবলমাত্র দুর্ভাগ্যের জন্য তার কাজটা হচ্ছে না। তো এই দুর্ভাগ্য ব্যাপারটাকে অ্যাভয়েড করবার জন্য আমরা সাপোর্ট দিতে পারি। একজন মানুষ যার প্রপার এডুকেশন নেই, তার চেষ্টা নেই, তাকে যে একটা বিরাট জায়গায় নিয়ে যাওয়া যাবে এটা কিন্তু কখনোই অ্যাস্ট্রোলজিতে পসিবল নয়। কিন্তু ভাগ্যের পরিহাস, কিন্তু ভাগ্যের যে ব্লকেজ, সেটাকে ক্লিন আপ করা যেতে পারে। বেশ। আর যদি এই তুলা রাশির ক্ষেত্রে বা যে কোনো রাশির ক্ষেত্রে আমরা দেখি যে একটা রাশির সবাই তো একরকম হয় না, জাতক জাতিরা তাদের সময়, জন্ম সময় বা অন্যান্য কিছু তার উপর ডিপেন্ড করে। তো এই বিস্তারিত কেউ জানতে চাইছে যে আরও কি হতে পারে, ভবিষ্যৎ কি করে ভালো, কীভাবে তারা কি করতে পারে, তাদের একটু যদি গাইডেন্স দেন। তাদেরকে প্রথমে যেটা করতে হবে, একজন প্রপার অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করতে হবে। অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের ডিটেল দেওয়ার পরে তারপরে তার সঙ্গে কনসালটেশনের মাধ্যমে প্ল্যানেটারি পজিশন, প্ল্যানেটারি যে প্রবণতা, যে টেন্ডেন্সি, ট্রেন্ডস যেটা আমরা দেখি একটা গ্রহ কী টাইপের ফল দিচ্ছে। কারোর ক্ষেত্রে মঙ্গল রক্তপাতের কারণ হতে পারে, কারোর ক্ষেত্রে মঙ্গল প্রচুর ধন দানের কারক হতে পারে, কারোর ক্ষেত্রে মঙ্গল ব্যবসার কারক, কারোর ক্ষেত্রে মঙ্গল মাতৃত্বের কারক। তো এই বিষয়টিকে আইডেন্টিফাই করবেন অ্যাস্ট্রোলজার এবং ট্রেন্ডস অনুযায়ী তাকে গাইড করবেন। এই মানুষটার জীবনে কি হতে পারে এটা উপলব্ধি করে তাকে প্রপার ওয়েতে মোটিভেট করা, এটাই অ্যাস্ট্রোলজারের কাজ। এবং যখনই আপনি একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, তিনি কিন্তু এই ওয়েতেই আপনাকে গাইড করবেন। ঋষিবাণী ইনস্টিটিউটে আপনি অনেক কিছু শেখান, এবং আপনি যদি একটু বিস্তারিত দর্শকদেরও বলেন যে কী কী শেখানো হয়, এবং আপনার কাছে যদি কেউ আসেন সেক্ষেত্রে কীভাবে আসবেন, এই দুটো প্রশ্ন রইল। আমাদেরকে দেখাতে চাইলে আমাদের তো নাম্বার রয়েছে, আমাদের স্ক্রিনে রয়েছে নাম্বার, এই নাম্বারে বুক করতে হবে। অনলাইন এবং অফলাইন দুটো টাইপের কনসালটেন্সি অ্যাভেলেবল। যারা শিখতে চাইছেন তাদের কথা আমরা বলি। ঋষিবাণী কনসালটেন্সির থেকেও যে বিষয়টাতে বেশি জোর দিয়ে থাকে সেটা হলো অ্যাস্ট্রো এডুকেশন এবং প্রপাগেশন অফ অ্যাস্ট্রো এডুকেশন। এখানে আমরা কোনো রকম ভেদভাব কিছু রাখিনি, এবং যারা আমাদের কাছে ক্লাস করছেন, ভর্তি হয়েছেন, বা যারা করছেন না, তারাও কিন্তু ঋষিবাণী থেকে শিখতে পারেন। পপুলার অ্যাস্ট্রোলজি বলে একটা অ্যাস্ট্রো চ্যানেল রয়েছে, সেখানে আমরা প্রত্যেকটা ভিডিও আনকাট অবস্থায় আপলোড করে দিয়ে থাকি, এবং প্রত্যেকটি মানুষ যারা জ্যোতিষকে ভালোবাসেন, শিখতে চান, তারা কিন্তু এই ভিডিওগুলি দেখেই শিখতে পারবেন। আমাদের নিজেদের কোর্স রয়েছে। বর্তমানে আমাদের যে কোর্সটি চলছে, এটি 4টে সেমিস্টারের একটি কম্প্যাক্ট কোর্স। এখানে আমরা শুধুমাত্র বেদিক অ্যাস্ট্রোলজি নয়, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র, হস্তরেখা, প্রত্যেকটি বিষয় শেখাচ্ছি। তার সঙ্গে সঙ্গেও বেশ কয়েকটি সেমিনার, ওয়েবিনার ইত্যাদির মাধ্যমে ট্যারো কার্ড, ফেস স্টাডি, এগুলোও আমরা শেখানোর চেষ্টা করে থাকছি। তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেশন প্রসেস, প্রচুর ইনস্টিটিউট আছে যারা ছাত্র নিচ্ছে, পড়াচ্ছে, কিন্তু তাদের সার্টিফিকেশন অথরিটি নেই। তো সেইখানে আমাদের সার্টিফিকেশন সিস্টেম রয়েছে, এটা ভীষণ ভালো। আমাদের প্রত্যেকটা সার্টিফিকেটে হলোগ্রাম ইউজ করা হয়। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট তাদের রেজিস্ট্রেশন নাম্বার ভেরিফাই করতে পারে, এই সাপোর্টটা আমরা দিয়ে থাকি। প্রথম সেমিস্টারে জ্যোতিষ অর্ণব, দ্বিতীয় সেমিস্টারে জ্যোতিষ মিশারদ, তৃতীয় সেমিস্টারে জ্যোতিষ শাস্ত্রী, চতুর্থ সেমিস্টারে জ্যোতিষ আচার্য। এই যে 4টে সেমিস্টারে আমরা কোর্সটা কমপ্লিট করি, একদম কমপ্লিট কম্প্যাক্ট সায়েন্টিফিক সিলেবাসে আমরা জ্যোতিষটা শেখাই, এবং গত 10 বছরের যে অভিজ্ঞতা, তার মাধ্যমেই আমরা এই সিলেবাস ডিজাইন করেছি। ফলে যারা এখানে শিখবেন তাদের কিন্তু যে শিক্ষাটা প্রাপ্ত হবে, এটা সলিড এবং একদম কম্প্যাক্ট এডুকেশন তারা পাবেন। তার সঙ্গে সঙ্গে থাকছে প্রফেশনাল সাপোর্ট, এটাও আমরা দিয়ে থাকি। আমরা তাহলে জানলাম তুলা রাশি সম্পর্কে, এবং আরও একটা বড় কথা আমরা জানলাম যে শুধুমাত্র এখানে ভাগ্য গণনা কিংবা সাপোর্টই নয়, আর নতুন যারা জীবনটাকে নতুন করে অন্যের জীবন তৈরি করে দিতে পারবেন, অর্থাৎ কিনা জ্যোতিষ শাস্ত্রকে মাধ্যম করে
যারা আরও 5টা মানুষের জীবন বদলে দিতে পারবেন, এরম ছেলেমেয়েরা বা এরম মানুষও কিন্তু এই ঋষিবাণী এই ইনস্টিটিউটে এসে তৈরি হয়ে যেতে পারেন, একদম গোড়া থেকে তৈরি হতে পারেন। তাহলে আমরা আবারও একটা ভিডিওতে ফিরে আসবো, আবার কথা বলবো। চলে আসুন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার দাদা। নমস্কার। জয় মা আদিশক্তি। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।